এই গিয়ার গুলো সবগুলো চিনেন, মিটার আমি চিনাই দিছি, মিটারে তো প্রবলেম নাই। আর ঠিক আছে, আর হাইড্রোলিক লিভার এটা তো চিনে গেছেন সবকিছু। আর হ্যান্ড ব্রেক যেটা দীর্ঘদিন বা কোনো বেশি সময় ধরে কোথাও পার্কিং করে রাখতেছেন, তো ওটা করে, ওটা পার্কিং ব্রেক বলা হয়। হ্যাঁ, পার্কিং করে রাখো, ওটা হ্যান্ড ব্রেক আর কি, ওই জিনিসটা করবেন। আর এই যে যে এটা ক্লাসের ডুয়েল ক্লাসের এই লিভারটা, মানে ওই পিডিও শাফটের ঘোরানোর জন্য এটা করেন না, তখন ক্লাসে অবশ্যই ফুল একদম ভিতরের দিকে। প্রথম যে ক্লাস সেটা হলো ইঞ্জিনের, তারপরের যে ক্লাস সেটা হলো কিসের, সেটাই হলো ওই পিডিও শাফটের। তো ওই ক্লাসটা আপনাকে সম্পন্ন করতে হবে। প্রত্যেকবার খেয়াল করবেন, গিয়ার ফালাচ্ছেন যখন, এই গিয়ারটা যখন ফালাচ্ছেন তখন দেখেন ঘ্যার ঘ্যার করে শব্দ হতে লাগতেছে, তখন বুঝবেন আপনার ক্লাস হয়নি। তাহলে আপনাকে ছাড়াদের সাথে সাথে আবার ক্লাস করতে হবে, করে আবার ফালাইতে হবে, তাহলে এই ক্লাসেরও লংজিভিটি আপনার বেড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। আর রোটাভেটর তো আমাদের রোটাভেটর না, এই রোটাভেটরের অয়েল গাড়িতে তো ঘন্টা আছে, এই গাড়ির সাথে তো চলবে। যদি 400 ঘন্টার মতো অপারেশন হয়ে যায়, রোটাভেটর চলাচল হয়ে থাকে 400 ঘন্টার মতো যদি ব্যবহার হয়ে থাকে, তাহলে আপনার অয়েল ফেলে দিতে হবে। এখানে অয়েল লাগে মাত্র 4 লিটার, হ্যাঁ, বেশি লাগে না। তাহলে এই অয়েলটাও ফেলে দেওয়া গুরুত্বপূর্ণ। যদি না ফেলে দেন তাহলে তো বিয়ারিং ভাঙা শুরু হয়ে যাবে, সিল লিকেজ শুরু হবে, তাহলে এগুলো প্রবলেম। হ্যাঁ, এই জিনিসগুলো করতে হবে। আর এই যে ক্রস, এই ক্রসে আপনার গ্রিজিং করতে হবে, আর সেন্টার ঠিক থাকবে। আবার গ্রিজ যতগুলো গ্রিজিং পয়েন্ট আছে ওর ভিতরে অবশ্যই অবশ্যই গ্রিজ করবেন। যদি মাঝে মাঝে দেখেন শব্দ হচ্ছে, তাহলে বুঝে নেবেন আপনার গ্রিজে হয়নি, তাহলে গ্রিজটা আবার করবেন। হ্যাঁ, আবার ওই যে ব্লোয়ারিং বার, এইগুলোরও যতগুলো গ্রিজিং পয়েন্ট আছে, আবার পিছন থেকে সামনে পর্যন্ত যতগুলো গ্রিজিং পয়েন্ট আছে সবগুলোতে গ্রিজিং করবেন। হ্যাঁ, অবহেলা করবেন না। আর চাকার হাওয়ার প্রেসার, এটা হলো যদি চাষের ক্ষেত্রে হয় তাহলে সামনের চাকা 28 থেকে 30 PSI এর মতো থাকবে, এটার মাপ হলো PSI। আর পিছনের চাকা 12 সর্বোচ্চ 14 এরকম PSI পর্যন্ত থাকবে। এটা PSI হলো একটা মেজারমেন্ট, যেমন কেজি থাকে, ইয়ে থাকে। PSI ওদেরকে বললে ওই যখন মানে ওরা যে মাপটা দেয়, হ্যাঁ ওটা PSI এর মাপে দিতে হবে। মিটার দিয়ে চেক করে সেটা। হ্যাঁ, মিটারটা দেখবেন, ওরা কেজিতে যদি করে তাহলে হবে না, ওদেরকে বলবেন PSI মাপ আসতে হবে। এটা আপনি খেয়াল করতে হবে, ওখানে কেজিও আছে PSI আছে, বুঝতে পারছেন? দুটার পরিমাপ কিন্তু আলাদা। তাহলে আপনি যে গাড়ি চালাবেন এই কয়দিন, এখানে কোনো প্রবলেম হচ্ছে? কোনো প্রবলেম মনে হচ্ছে না? চাষাবাদে কোনো ঝামেলা মনে হচ্ছে না? সব ঠিক আছে, এভরিথিং? আচ্ছা, তাহলে আপনার ওয়ারেন্টি পলিসি বলে যাই, কেননা সময় কম। ও, আর একটা জিনিস হলো হাইড্রোলিক যে অয়েলটা, হ্যাঁ, এই অয়েলটা কিন্তু 1000 ঘন্টার মধ্যে হলে এটা পরিবর্তন